আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই হয়তো বা জানো যে কিছুদিন আগে আমি আমার চুলটা কালার করেছিলাম। কালারটা এমনিতে অনেক সুন্দর আসলো, আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি লাইট হয়ে গিয়েছে, প্লাস অনেকেই আমাকে বলছিল যে চুলের কালারটা নাকি যাচ্ছে না আর কি। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, 1 থেকে 2 শেড হচ্ছে আমি একটু ডার্ক করব। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, আজকেও আমি অপশনাল ডিজাইনে চলে যাব। ওখান থেকে যেহেতু আমি এই কালারটা করেছিলাম, ওখান থেকেই আমি আবার একটু ডার্কও করে ফেলবো, ঠিক আছে? তো এই তো আমি চলে এসেছি, আমার বাসা থেকে খুব বেশি টাইম লাগে না, 10 মিনিট লাগে আর কি। তো এটা হচ্ছে ধানমন্ডি পার্টি সেন্টারের একদম পাশেই হচ্ছে এটার লোকেশনটা। আর এখানেই আবার এসেছি, এটার মেইন কারণটা হচ্ছে আমি যে লাস্টবার কালার করলাম, কালারটা কিন্তু অনেক লাইট ছিল, কিন্তু কোনো রকমের ড্যামেজ কিন্তু আমি ফিল করিনি। মানে হেয়ার একটু রাফ হয়ে যায় অথবা ফ্রিজি এই টাইপের কিচ্ছু আমি ফিল করিনি, সত্যি কথা যেটা। এই জন্য আমি এই পার্লারটাকেই আবার চুজ করেছি যে আমার হেয়ার যা করার এখান থেকেই করব। কারণ হচ্ছে এখানের যে ওনার আপুটা আছে সে আসলে হেয়ার সম্পর্কে বুঝে, আর আমাকে হেয়ার কালারটা আসলেই ভালো দিয়েছে। মানে সেরকম কোনো ড্যামেজ বা কোনো হেয়ার ফল আমি কালার করার পরে ফেস করিনি। তো এজন্যই মেইনলি আবার এখানে আসা। তো আমার কালারটা টোন ডাউন করার জন্য কোনটা আমরা ইউজ করব সেটা দেখে নিলাম। আর এখানে এই যে কালারটা হচ্ছে মিক্স করা হচ্ছে। তো এখন আমি হেয়ার ওয়াশের যে সেকশনটা আছে ওখানে চলে গেলাম। তো ফার্স্টে আমার হেয়ারটা ওয়াশ করা হবে, তারপর হচ্ছে এখানেই কালারটা অ্যাপ্লাই করে জাস্ট কয়েক মিনিট রেখে আবার ধুয়ে ফেলা হবে। তো এটাই হচ্ছে মেইনলি ছিল আজকের প্রসেসটা। খুব বেশিক্ষণ কিন্তু আমরা আজকের কালারটা রাখবো না। আর আরেকটা কথাও তোমাদেরকে বলে দেই, অনেকেই বাসায় যখন কালার করো অথবা পার্লারেই যখন কালার করো না কেন, এরকম আমার মতো একটু যদি প্রবলেম ফেস করো যে একটু বেশি কালার হয়ে গিয়েছে, বেশি লাইট হয়ে গিয়েছে অথবা বোল্ড হয়ে গিয়েছে, তারা অনেক সময় যেটা করো যে তোমরা বাসার মধ্যে অনেকে কালো অথবা অন্য কোনো কালারের হেয়ার ডাই কিনে সেটা হচ্ছে আবার অ্যাপ্লাই করে ফেলো। সব থেকে ফার্স্ট কথা হচ্ছে আপুর কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি যে বক্স ডাই, মানে আমরা যে গার্নিয়ার, রেভলন অথবা লরিয়াল এরকম বক্স যেগুলো পাওয়া যায় সেগুলো নাকি ইউজ করতে হয় না। আসলে এটা নাকি চুলের জন্য ক্ষতিকর। প্লাস হচ্ছে একবার কালার করার পরে আবার যখন অ্যাপ্লাই করবা সেটা আসলে প্রফেশনাল কারোর আন্ডারে করাটাই আসলে বেটার। কারণ তুমি তো আসলে বুঝতে পারবে না যে কতক্ষণ রাখতে হবে বা কী টাইপের পোর্শন দিতে হবে। তো এই জন্য হেয়ার কালার যদি করতে চাও তাহলে ফার্স্টে একটা ভালো পার্লার তোমাদের চুজ করতে হবে, তাহলেই তোমরা হচ্ছে এক্সপার্টদের আন্ডারে থেকে তোমাদের হেয়ার কালারটা করে নিতে পারবে। তো এখানে কিন্তু তোমরা দেখেছো আমার চুলে আমি হচ্ছে উপরের দিকটা একটু ডার্ক চাচ্ছিলাম আর নিচে হালকা একটু লাইট হলেও আমার সমস্যা ছিল না। তো ওভাবে করেই আমাকে যে আপুটা কালার করে দিচ্ছিল সেই সেকশন ওয়াইজ কিন্তু ফার্স্টে আমার সামনের যে চুলগুলা সেগুলো নিল, ফার্স্টে হচ্ছে ওগুলা সেকশন ওয়াইজ কালার নিয়ে নিল, তারপর আবার একটু কম করে করে মিক্স করে দিল পুরো কালারটা, লাস্টে হচ্ছে নিচের পোর্শনটা দিল। সো এইভাবে করে একদম পুরো চুলটা টোন ডাউন করে দিল। এখন হচ্ছে ওয়াশ করে দিচ্ছে আবার। তো ওয়াশ করা শেষ, এখন একটা টাওয়েল পেঁচিয়ে আমরা চলে আসলাম। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছিলাম যে আমার হেয়ার কালারটা আগের থেকে অনেকটাই ডার্ক হয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি যে কালো হয়ে গিয়েছে সেটাও না, হালকা হালকা কালার কিন্তু আছে। তো এখন এই যে হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা শুকিয়ে নেওয়া হচ্ছে, তো শুকানোর পরেই আসলে বুঝতে পারবো যে কেমন কালার এসেছে। কারণ ভেজা চুলে আসলে কালার বোঝা যায় না, ভেজা চুলে সবকিছু একটু বেশি বেশি ডার্ক লাগে। এই যে চুলটা একটু একটু শুকাচ্ছিল আর আমি তো একটু নার্ভাস ছিলাম যে দেখা যাক ফাইনাল রেজাল্টটা কেমন আসে এবার। তো এই যে আমার ব্লো ড্রাই করা কিন্তু অলমোস্ট ডান, আর আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম আমার কালারটা কেমন চলে এসেছে। তো হেয়ারটা ড্রাই হওয়ার পরে কালারটা দেখে আমার এত ভালো লেগেছে, মানে এই কালারটা একদম পারফেক্ট আমার জন্য, একদম ক্যারামেল একটা ব্রাউন টাইপের একটা কালার, খুবই সুন্দর লেগেছে সত্যি কথা যেটা। তো আমার হেয়ারটা যদি স্ট্রেইট থাকে তাহলে এই টাইপের একটা লুক আসবে, আর যদি হেয়ারটা আমরা কার্লিং অথবা ব্লো ড্রাই করি তাহলে কি টাইপের লুক আসবে সেটাও হচ্ছে দেখিয়ে দেবো আমরা। তো আমি রিসেন্টলি হেয়ার কাট করানোর পরে অনেকেই আমাকে আস্ক করেছো যে কোথা থেকে হেয়ার কাটিংটা করিয়েছি। তো আমি হেয়ার কাটিংটাও কিন্তু অপসর ডিজায়ার থেকেই করিয়েছি। তো এটা হচ্ছে অপসর ডিজায়ারের সিগনেচার হেয়ার কাট, তোমরা জাস্ট এসে বললেই হবে, তারা অনেক সুন্দর করে এই কাটিংটা করে দেয়। সামনে অনেকগুলো লেয়ার্স থাকে, পিছে লেয়ার্স থাকে, খুবই সুন্দর লাগে। হেয়ার সেট করলে তো অনেক সুন্দর লাগেই, হেয়ারটা সেট না করা থাকলেও সুন্দর করে লেয়ার্সগুলো একদম আসে, অনেক সুন্দর ভলিউমনেস হয় আর কি চুলটা। তো এখানে হচ্ছে ব্লো ড্রাই করে কার্ল করে নেওয়া হচ্ছিল, দেন হেয়ার স্প্রে দিয়ে সেটা সেটিংও করে দিচ্ছিল আপুটা। অনেকে আবার আমার আগের ভিডিওতে এটা ওয়াশ করেছো যে এই টাইপের যে হেয়ার স্টাইলটা, মানে ব্লো ড্রাই যেটা নিচে যে কার্ল হয়ে থাকে, সেটা কি থাকবে নাকি পার্মানেন্ট নাকি? তো অ্যান্সার হচ্ছে যে না, এটাও পার্মানেন্ট না, এটা আমি হেয়ার ওয়াশ করলেই এটা চলে যাবে। তো আমার ব্লো ড্রাই করা কিন্তু শেষ, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটাই পার্মানেন্ট আমার হেয়ার কালার, আমি আর চেঞ্জ করব না। এইবারের কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, একদম কালারের যে ব্লেন্ডিংটা একদম পারফেক্ট হয়েছে আর কি। তো এইবার তোমরা যারা বলছিল যে আপুকে ডার্ক হেয়ারই ভালো লাগে, তারা এবার আমাকে কমেন্টে জানাও যে এই কালারটা কেমন লাগছে। আই হোপ তোমাদের কাছে এবার সবার কাছেই ভালো লাগবে। তো এখানে আবার আমরা ছবি তুলে নিয়েছিলাম, আবার আমরা বলছিলাম যে একটা ভিডিও করব, তো সেটা কিভাবে করব সেটা হচ্ছে আপুর পেজের জন্য যাবে আর কি। তো সেটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা চিন্তা করছিলাম। তো সেই ভিডিওর বিহাইন্ড দ্য সিনস যেটা, সেটাও তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, ওয়েট।
শেষ। তারপরে হচ্ছে আমি রওনা দিয়ে দিলাম আপুদের কাছ থেকে বিদায় নিয়ে। অনেকদিন পর দুপুরবেলায় রিক্সায় ঘুরছি, খুব ভালো লাগছিল আসলে। একদম মনে হচ্ছিল যেন স্কুল যখন ছুটি হতো তখন দুপুরে এভাবে করে রিক্সায় আসতাম, একদম মাথার উপর যে রোদটা থাকতো, তো ওরকম মনে হচ্ছিল। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।